আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো তো? গোল্ডেন ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ত্রিকোণমিতি 9.1 এর আমরা আজকে পার্ট 2 তে আমরা আজকে অঙ্ক করব। বাকি অঙ্ক এর আগে পার্টে 1-এ আমরা 7 পর্যন্ত অঙ্ক করে দিছি। আমরা আজকে তোমাদেরকে 7-এর আগ পর্যন্ত করে দিছি। আমরা আজকে নিয়ে আসবো 8 থেকে। 7-এরও বাকিগুলো করে দিছি, আমরা 8 নিয়ে আসবো, 8-এর ক। তো 8-এর কতে দেওয়া আছে কি, আমি একটু দেখো, খেয়াল করো সবাই। tan a by 1 minus cot a, tan a by 1 minus cot a plus cot a 1 minus tan a is equal to sec a by uh, mm, is equal to sec a into cosec a plus 1। তো এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে sec a into cosec a plus 1। তা লেফট হ্যান্ড সাইডে কি আছে, এটা আমরা তুলি আগে অঙ্কটা। লেফট হ্যান্ড সাইডটা আমরা তুলি, দেখো সবাই। tan a 1 minus cot a plus cot a 1 minus tan a, এটা আমরা লেফট হ্যান্ড সাইড তুললাম। হ্যাঁ, কেমন? তা তোলার পর কি করা যায় দেখো তো, কি ব্যবহার করতে পারি আমরা। সূত্রগুলো তো মনে আছে সবাই? নয়, সূত্রগুলো মুখস্থ করে নিবে। আমি এর আগের পার্টেও বলছি, আমরা সূত্রগুলো শিখাইছি। তো tan এর সূত্রটা কি আছে? sin a বাই cos a, আর নিচে 1 মাইনাসটা রেখে দেবো আমরা, cot এর সূত্র লাগবো cos a বাই sin a। সূত্রগুলো মুখস্থ করতে হবে, প্রতি জায়গায় যে সূত্র ব্যবহার, সঠিক ব্যবহারগুলো করতে হবে। কটের সূত্র কি? cos a বাই sin a, এরপর 1 মাইনাসটা আমরা রেখে দেবো, tan এর সূত্রটা আমরা লিখবো। tan এর সূত্র কি? sin a বাই cos a, এটা আমরা লিখলাম। এখন দেখো, এখানে মাঝখানে যে সমান সমান আছে, একটা একটা দেখছো, একটা দাগ আছে বড়, এর উপরের যে অংশ, নিচের অংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। কি করতে পারি তাহলে? উপরের ভগ্নাংশটা যেমন আছে তেমনই রেখে দেব, cos a sin a বাই cos a। আর এখানে এটাকে কি করা যায়, এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা আছে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে। 1 এর নিচে একটা সংখ্যা থাকে, তোমরা জানো সব সময় লবের নিচে সব সময় একটা হর থাকে, মনে মনে আমরা ধরে নিতে হয়। তাহলে কত, এখানে লসাগুটা কি দাঁড়ায়, এটা লসাগু করতে হবে। তো এটা লসাগু করা যায়, যেহেতু একটা ভগ্নাংশ দেওয়া আছে, এটা একটা ভগ্নাংশ দেওয়া আছে, মাঝখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তো আমরা লসাগু করবো। লসাগু করলে কত দাঁড়ায়, সাইনে। তাই সাইনে যদি হয়, লসাগু করলে সাইনে দেয়া 1 রে গুণ করলে কত হয়, সাইনে একে সাইনে। এটা নিচে 1 আছে, 1 দ্বারা গুণ করলে কত হয়, সাইনে একে সাইনেই আসে। বিয়োগ সাইনে সাইনে যদি আমরা হরে হর দিয়ে ভাগ করি, ভাগফল দিয়ে লবরে গুণ করে সাইনে সাইনে ভাগ করলে থাকে 1, 1 দিয়ে লবরে গুণ করলে 1 দিয়ে কসে আমরা গুণ করব, কসে আসবে কেমন, এই প্লাস দিলাম। এখানেও তাই, উপরের ভগ্নাংশটা যেমন আছে তেমনই আমরা রেখে দেব, আর নিচে যে ভগ্নাংশটা ওইভাবেই রেখে দেব, কসে বাই সাইনে। কসে বাই সাইনে যদি এটা লিখলাম, উপরে ভগ্নাংশ, নিচের ভগ্নাংশটাকে আমরা ওই আগেরটার মতোই লসাগু করব। লসাগু এটা দ্বারা কত, কসে। কসে দিয়ে এটাকে এটা নিচে 1 আছে, 1 এর গুণ করলে কসে একে কসে, এটা হরে হর দিয়ে ভাগ করলে কসে একে কসে, আর গুণ করলেও কসে একে কসেই আসে। বিয়োগ কসে কসে ভাগকাল থেকে 1 দিয়ে সাইন একে গুণ করলে সাইন একে সাইনে। এ পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। তাহলে কি করব, এখন দুটো ভগ্নাংশ হলো, এখানে ভগ্নাংশ আর কোনো আপাতত কোনো কাজ নেই, এরপর আমরা উল্টেই ফেলাবো। কিভাবে? এটাও ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ, আমরা জানি এটাও ডিভাইডেড, এটাও আমাদের ডিভাইডেড, দুটোই যদি আমাদের ডিভাইডেড হয়, তাই একটা আমরা রেখে দেই, সাইন এ ইন্টু বাই কসে।
এখানে দেবো আমরা ইনটু, ভাগ উল্টে যেয়ে কি হয়ে যায়, ভাগ উল্টে যেয়ে গুণ হয়ে যায়, তাই আমরা গুণ করি। এই উপরে যাবে, এটা যাবে হর যাবে লব হয়ে, লব যাবে হর হয়ে, সাইনে, আর নিচে লাগবো কি, সাইনে মাইনাস কসে, এটা লিখলাম। এই প্লাস, এখানেও তাই, প্রথম ভগ্নাংশ লিখি যেভাবে আছে ওইভাবেই, দ্বিতীয় ভগ্নাংশকে উল্টে ফেলবো, মানে পরের ভগ্নাংশ নিজে হরের, তা ভাগ উল্টে যে কি হয়ে যায়, গুণ হয়ে যাবে আগেরটার মতোই। এই যে বেসিক কথাগুলা, এগুলা তো আমরা অন্যান্য ক্লাসেও শিখছি, 5-এ, 4-এ, ক্লাস 6-এ। কেমন এই পর্যন্ত বোঝা গেছে? এটাকে এখন কি করতে পারি, আমি দেখতে পাচ্ছি এই লবে লবে গুণ করি, সাইনে সাইনে গুণ করলে কি হয়, সাইন স্কয়ার। নিচের হরকেও আমরা গুণ করি, গুণ করো, গুণ করলে কি হয়, এভাবে রেখে দেই কসে, পাশাপাশি রেখে দেই সাইনে, ইন্টু আকারে মাইনাস কসে, ইন্টু আকারে রেখে দিচ্ছি। এই মাঝখানে আমাদের প্লাস, মাঝখানে আমাদের কি প্লাস, কসে কসে গুণ করলে কি দাঁড়ায়, কসে কসে আমাদের গুণ করলে কস স্কয়ারে, আর নিচে ওইভাবে গুণাকারে রেখে দেই সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে। ওকে, এ পর্যন্ত দেখো, উপরে অঙ্কটা আমরা মুছে ফেলি। এরপর কি করা যায়, এটা হলো, এখন কি করা যায়, এখন আমাদের দেখতে পাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে আমরা যদি এটাকে একটা ভগ্নাংশ, এটাও ভগ্নাংশ হলো, এটাকে যদি আমরা লসাও করি, তাহলে দেখা যাচ্ছে এখানে কসে ইন্টু সাইনে মাইনাস কস, আর কসে আর সাইনে, এখানে সাইনে আছে প্লাস, এখানে সাইনে আছে মাইনাস, এখানে কসে আছে মাইনাস, এখানে কসে আছে প্লাস, ভিন্ন কথা, তাহলে হয় না, ওইটাকে কি করতে হবে, এটাকে প্লাসটাকে মাইনাস করতে হবে, সাইনে এটাকে করতে হবে মাইনাস, আর এটাকে মাইনাসকে করতে হবে প্লাস। তাহলে কি করা যায়, এখানে মাইনাস সাইন নিশ্চয়ই কমন নিতে হবে, খেয়াল করছো তো, খুব মন দিয়ে ভালো করে, এখানে একটু ক্রিটিক্যাল, এই অঙ্কটা এটুক যদি মনে রাখে আর বাকিগুলো অনায়াসে, এগুলো অনেকেই পারো, এ পর্যন্ত ইজি পর্যন্ত পারবে, কিন্তু এখানে এসে অনেকে ভুলে যাও, আমি জানি এখানে অনেকে ভুলে যাবাও। তাহলে কি করবা, এখানে মাইনাস সাইন কমন নেবা, মাইনাস সাইন কমন নিলে এই, এটা মাইনাস সাইন কমন নিলে আমরা জানি সাইন পরিবর্তন হয়, ব্র্যাকেটের মধ্যে মাইনাস যায় প্লাস হয়, প্লাস যায় মাইনাস হয়, তাই এটা প্লাস আছে এটা হবে মাইনাস, আর এটা মাইনাস আছে এটা হবে প্লাস। দেখো আমি করে দিচ্ছি পাশেই, ভালো করে খেয়াল করবা, খুব সুন্দর করে, উম, দেখলেই তোমরা পারবা, একবার দেখলেই পারবা। তাহলে আমরা করে দিচ্ছি, উপরে যা আছে, বাম পাশে যে মানটা দেওয়া দেওয়া আছে, যেটা দেওয়া আছে ওইভাবেই আমরা লিখবো, সাইন স্কয়ারে, তাই কসে সাইনে মাইনাস কসে, এখানে যা আছে তাই লিখবো, এই প্লাস এখন পর্যন্ত প্লাসই থাকবে, উপরে কস স্কয়ার তাইও লিখবো। আমি কিন্তু বলছি তোমাদেরকে, এখন আমরা মাইনাস সাইন কমন নেই, মাইনাস সাইনে কমন নেই, মাইনাস সাইনে যদি কমন নেই, এই সাইনে হবে মাইনাস ছিল, এখন কাছে প্লাস হয়ে প্রথম আসা মানে কি প্লাস। আচ্ছা, এখানে দেবো মাইনাস, কসে আছে প্লাস, কসে যাবে মাইনাস হয়ে, বুঝতে পারছো তো বিষয়টা, এই দেখো মাইনাস সাইন আছে, এটা ছিল প্লাস হয়ে গেছে, এটা ছিল মাইনাস, এটা ছিল প্লাস, এইটা ছিল ওই নিচে আমাদের প্রথম যেহেতু এখানে প্লাস, তাহলে এটা হবে হয়ে গেছে মাইনাস, হয়ে গেছে তো। এখন কি করতে পারি, সাইনাস এখানেও যাই আছে তাই থাকবে, কসে ইন্টু সাইনে মাইনাস কসে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, কস স্কয়ারে, এই সাইনে ইন্টু
সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে। এবার বুঝতে পারছো তো? এখন আমরা লসাগু করবো। আবার করো লসাগু। এটা পুরোটা লসাগুটা কি? কসে সাইনে, কসে ইন্টু সাইনে। আর সাইনে এই দুইটা রাশির একটা নেই, সাইনে বিয়োগ মাইনাস কসে। এখন এখানের হর এই হরে দিয়ে ভাগ করব, ভাগফল দিয়ে লবরে গুণ, আবার এই হর দিয়ে ভাগফল দিয়ে লবরে গুণ। তো এটা দিয়ে ভাগ করলে এটা কত থাকে? আমি দেখতে পাচ্ছি এটা ভাগ করলে থাকে শুধু সাইনে, কেন এই কসে কসে বাদ হয়ে যায়, এটা বাদ হয়ে যায়, থাকে সাইনে। সাইনে আর এনে স্কয়ার, তাতে কি হয়? সাইন কিউব হয়। তোমরা কি ইজিলি বুঝতে পারতেছো তো? মাইনাস এই হর দিয়ে এখানে ভাগ কর, সাইনে সাইনে বাদ হয়ে যায়, সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে বাদ হয়, থাকে কস। এন আছে কস স্কয়ার, এখানে একটা কস, কস কিউব কি আমরা লিখতে পারি? এই লিখলাম। এবার আসা যাক পিছনের আমার যে অঙ্কগুলা সেগুলো একটু মুছে দিচ্ছি, দেখো, নাহলে আমার লিখতে তো অসুবিধা হচ্ছে। তোমরা সবাই লিখে নিছো তো? আচ্ছা, এবার দেখো, একটু খেয়াল করো সবাই মন দিয়ে। এখন এ কিউব মাইনাস বি কিউব, এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র সবাই জানো তো? মেন সূত্র আমাদের কি? উৎপাদকের সেই সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এইটা যেভাবে আছে ঠিক আমি এইভাবে লিখবো। বুঝতে পারতেছো সবাই? তা এটা যদি হয় এ কিউব মাইনাস বি কিউব, এ বি মাইনাস এ বি নাকি সাইন এ মাইনাস কস এ, এই ইন্টু দাও সাইন স্কয়ার মানে এ স্কয়ার প্লাস এবি, এবি মানে কি সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কয়ার এ। হলো তো? নিচে কি আছে আমরা দেখি, নিচে যা আছে তাই লিখব, যা আছে তাই লিখব। বুঝতে পারতেছো সবাই? সাইন এ মাইনাস কস এ। দেখো সেম আমরা একটা সূত্র লিখছি, এই যে সূত্রটা, পুরো সূত্র লিখছি, সাইন এ মাইনাস কস এ সাইন এ মাইনাস বি সাইন এ স্কয়ার এই এ স্কয়ার সাইন এ বাই কস এ এ বি সাইন এ আর কস এ বি ধরলাম প্লাস কস স্কয়ার মানে বি স্কয়ার। পুরো সূত্রটা লিখলাম। কি করণীয়? যায় কি করা? এখন দেখো সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, এটা কি আমরা বাদ দিতে পারি? কাটাকাটি যায়, গেল। তাহলে থাকে কি এই সাইন স্কয়ার এই কস স্কয়ার এক জায়গা করি আমরা, সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, একটা ব্র্যাকেটও দিলাম, দিলেও হয় না দিলেও হয়। আর প্লাস এটা আমরা একটু পাশে লিখি, তাতে আমাদের ভালো হবে। দেখো সবাই, আমরা সাইন এ ইন্টু কস এ এই প্লাস সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ, এই এভাবে লিখি। আর কস এ ইন্টু সাইন এ, এটা লিখলাম। বুঝতে পারতেছো তো? এখন সাইন স্কয়ার কস স্কয়ার একটা সূত্র কি বলতো? সাইন স্কয়ার কস স্কয়ার সূত্র হচ্ছে 1, আমরা তাই লিখব। এই প্লাস 1 লিখলাম, ঠিক আছে? সাইন এ ইন্টু কস এ। আচ্ছা দেখো, এটা আরেকটু ই করা যায়, ডিপলি দেখো সুন্দরভাবে। ওইটা দাগটা
সাইন ইন্টু কসে আমরা লিখলাম ইন্টু কসে, এই প্লাস কত থাকে 1, তাহলে কত হলো কস এ ইন্টু সাইন এ। আচ্ছা, দাগটা আমরা তখন কাটিয়ে বলছি, এই জন্য এটা বুঝতে আবার করলাম। এখন দেখো এইটার নিচে যেহেতু কস ইন্টু সাইনে আছে, আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি, আর মাঝখানে এখানে একটা প্লাস আছে, তাহলে কি লিখতে পারি? এটাকে আমরা দেখো, আমি এটাকে এ পাশে করে দিচ্ছি, এ পাশে দেখো, তাহলে আমরা এভাবে করতে পারি, সাইন এ ইন্টু কস এ, এটা এভাবে রাখতে পারি। আর সাজাই লিখি, প্রয়োজনের মধ্যে আমরা সাজাই লিখি, অনেকে হয়তো বা সাইনে আগে আনলাম কসে, যেহেতু ইন্টু আকার আছে, এই প্লাসটাকে, এই যে প্লাসটাকে প্লাস দিলাম, ওয়ানটাকেও দিলাম, যেহেতু এইটার নিচে পুরোটার নিচে আছে পুরোটার, তাহলে কসে ইন্টু সাইনে, তাহলে এটা নিচেও লিখতে পারি, এটা নিচেও আমরা লিখতে পারি কসে ইন্টু সাইনে, পারি এটা লিখতে। এখন এটা কাটা, এখান থেকে 1 প্লাস 1 বাই কসে ইন্টু সাইনে। সো এটাকে আমরা 1 প্লাস, এটাকে আবার ডিভাইডেড করে লিখতে পারি কসে, এর ইন্টু আছে 1 বাই সাইনেও লিখতে পারি। তো এটা যেহেতু আছে, দুইটাকে ভাগ করে লিখলাম, 1 বাই কসে লিখলাম ইন্টু 1 বাই সাইনে লিখলাম। 1 বাই কসের সূত্র কি মনে আছে তো? সেকে। সাইনে সূত্র কি কোসেকে। রাস্তা সাজাই লিখি, সুতরাং আমাদের প্রুফ চাইছে কি মনে আছে তোমাদের? প্রুফ চাইছে আমাদের সেকে ইন্টু কোসেকে, তাহলে কি সাজাই আমরা, সেকে ইন্টু কোসেকে এই প্লাস 1। এখন দেখো অঙ্কটা বুঝতে পারতেছো তো? সেকে ইন্টু কোসেকে প্লাস 1 রাইট হ্যান্ড সাইড। এই বইতে আমাদের যত অঙ্ক আছে, আমার মনে হচ্ছে এই অঙ্কটা একটু বড় হয়ে গেছে, এছাড়া কোনো তেমন একটা অঙ্ক বড় নাই। পিআরও বিডি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফড। এখন দেখো এখানে তোমরা আরেকটু তোমরাই নিজেরাই আবার সুন্দর করে করতে পারবা। এখান থেকে আমি যেটা নিয়ে আসছি, এখানে থাকে কোনটা, এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার আছে না, এটাকে এই কস ইন্টু সাইন ইন্টু কসে আগে আনছি, তোমরা এইটাই আবার আগে আনতে পারো, এই সাইন স্কয়ার আর কস স্কয়ার। ওকে, যদি আগে আনো তাহলে আমাদের ওই এইটা এই পাশেই আমাদের চলে আসবে। কিভাবে চলে আসবে? ওয়ানটা যদি এই পাশে থাকে, এখান থেকে আমাদের যদি চলে আসে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই, যে এই মানটা সাইন ইন্টু কোসে, কোসে ইন্টু সাইনে, এটা যদি এই পাশে আসে আর এটা যদি এই পাশে থাকে, একই কথা, এই পাশে থাকাও যায়, এই পাশেও তাদের একই কথা। অতএব বুঝতে পারছো তো সবাই? তাহলে তোমরা এখানে শুধু তোমাদের জটিলতা বাদ যে এই যে মাইনাস সাইনটা এখানে আমরা করছি, এটুকু মনে রাখবা, আর কোনো ভেজাল নাই, আর সূত্রগুলা যথাযথভাবে প্রয়োগ করবা, তাহলে পেরে যাবে। আল্লাহ হাফেজ। আমরা পরবর্তীকালে অঙ্কে যাচ্ছি। নেক্সট পরবর্তী অঙ্ক, অঙ্ক 8 এর খ। দেখো এই অঙ্কটা অত বড় না, তারপর আমি করে দিচ্ছি। এর আগে 7 নম্বর অঙ্কটা 8 এর ক, সরি 8 এর ক নম্বর যত বড় হয়েছে তত বড় না। অতএব দেখো লেফট হ্যান্ড সাইড ওইটা একটু বড়, তা যে যতটুকু আমরা সহজ করে আলোচনা করছি এটা বুঝবা। 1 বাই 1 প্লাস টেন স্কয়ারে লেফট হ্যান্ড সাইডে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কয়ারে, তাই 1 প্রমাণ করতে হবে। আমরা কিছুই না, এখানে খুব ইজিলি 1 প্লাস টেন স্কয়ার একটা সূত্র আছে, কি মনে আছে তো তোমাদের? সেক স্কয়ারে প্লাস 1 প্লাস কট স্কয়ারে কি কোসেক স্কয়ারে। এখানে আর কিছুই না, 1 বাই সেক থিটার একটা সূত্র আছে, আমরা লিখতে পারি, কি লিখতে পারি? 1 বাই সেক থিটা কি কস থিটা, অর্থাৎ কসে, আর এ স্কয়ার বলতে স্কয়ার দিলাম কস স্কয়ারে। 1 বাই কোসেক স্কয়ার কি লিখতে পারি? কস থিটা, অর্থাৎ কোসেক থিটা কি লিখতে পারি? সাইন এ, এ আছে এ দিলাম, আর স্কয়ারে বলতে
তাই কস স্কয়ার সাইন স্কয়ার কি, এটা সূত্র আছে 1। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, সূত্রের প্রয়োগটা প্রায়টা লাইনেই। এখান থেকে আসলাম সেক স্কয়ার, এবার 1/sec² cos স্কয়ার, আবার cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার 1 থিটা, সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। প্রত্যেকটা লাইনেই এই ত্রিকোণমিতি অঙ্কগুলো 9.1 প্রত্যেক এবং 9.2 সূত্রগুলোর মান এবং সূত্রগুলোর খুব প্রয়োগ। এগুলো ঠোঁটস্থ আমি তোমাদের করতে বলছি এবং সূত্রগুলো এর পার্ট 1 আমরা পেয়েছো। এখান থেকে সূত্রগুলো কালেক্ট করে যারা এখনো দেখো না বা মুখস্থ করো না তারা মুখস্থ করে নিবা। অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়েছে, সুতরাং প্রুফড। পরবর্তীকালে অঙ্ক আমাদের 9 নম্বর, একটু ভালো করে সবাই একটু দেখো। প্রায় আমাদের এই অঙ্কটা হচ্ছে আমাদের প্রায় 8-এর মতো করেই, 8-এর কয়ের মতো করে আমাদের অঙ্কটা, একটু দেখে নাও। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, cos a 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এখানে আমরা cos a আপাতত যেভাবে আছে ওইভাবেই রাখবো, লবটাকে হরেরটাকে কি করবো, tan এর সূত্র লাগবে। tan এর সূত্র কি, tan থিটার সূত্র কি, sin থিটা, এখানে a আছে এ দেবো, বা cos থিটা এনে দেবো, প্লাস sin a বাই 1 মাইনাস কটের সূত্র কি, cos a বাই sin a। বুঝতে পারতেছো তো? আচ্ছা, উপরের এখানে দেখো এই একটা ভগ্নাংশ, এখানে কোনো ভগ্নাংশ নাই, না থাকলে ধরে নিতে প্রমাণ আছে। তো উপরে যেমনটা আছে তেমনই রাখবো। নিচেরটাকে এটাকে এটা একটা এখানে একটা ভগ্নাংশ আছে, এখানে একটা ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ থাকলে একে লসাগু করা যায়। আমরা লসাগু করব, cos a লসাগু করলে cos a একে cos a মাইনাস cos a cos a ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে কত হয়, sin a। বুঝতে পারতেছ তো? প্লাস sin a ওইটা রয়েই গেল বাই 1 মাইনাস cos a বাই sin a, এটা লসাগু হচ্ছে sin a, sin a একে sin a বিয়োগ মাইনাস sin a sin a ভাগ করলে 1, 1 দিয়ে লবরে গুণ করলে cos a। বুঝতে পারতেছো তো? আচ্ছা, আমরা সামনে আগাচ্ছি। এরপর কি করব, এরপর আমরা এইটার নিচেও যেহেতু এটা একটা ভগ্নাংশ, এখানেও মনে হয় 1 ধরতে পারি আমরা, পারি কি, এটা নিচে 1 এটা নিচে 1, তাহলে cos এ রাখি, cos a ইন্টু এই ভগ্নাংশ, এটা উল্টেই ফেলি, যেটুকু দেখতে পাচ্ছ এটুকু এটা উল্টেই ফেলবো, উপরে যাবে cos a, ভাগ উল্টে দিয়ে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, করে দেব cos a মাইনাস sin a, হ্যাঁ এই প্লাস, এরপরে sin a উপরটা রেখে দিলাম, এই ইন্টু ভাগ উল্টে যে গুণ হয়ে যাবে, উপরে যাবে এটাকে আমরা sin a যাবে উপরে, এই sin a গেল উপরে, নিচে আসলো কি sin a মাইনাস cos a। তাহলে এটার নিচে জানো তো আমরা 1 আছে, এটার নিচে 1 আছে, তাহলে এটা লব এটাও লব, এটা লব এটাও লব, লবে লাগবে আমরা কি করতে পারি, গুণ করতে পারি। কসে কসে গুণ করলে কি হয়, cos স্কয়ারে, আর নিচে যা আছে তাই থাকবে, cos a বিয়োগ sin a মাইনাস প্লাস sin a sin a গুণ করো, sin স্কয়ারে, এখানে sin a বিয়োগ cos a,
এ পর্যন্ত দেখো তো, আরেকটু আমি আবার একটু ক্লিয়ার করছি তোমাদেরকে। এই কসে এ কসে গুণ হচ্ছে কস স্কয়ার, নিচে যা আছে ভগ্নাংশের নিচে তাই রেখে দিছি। সাইনে সাইনে গুণ সাইন স্কয়ার, নিচে যা আছে তাই ভগ্নাংশ রেখে দিছি সাইনে বাই কসে। এবার আমি সামনে বাকিটা করে দিচ্ছি, সবাই একটু দেখো, একটু ক্লিয়ার হবে। এটা মুছে দিচ্ছি, দেখছো তো সবাই? আচ্ছা, এরপর দেখো অঙ্কটা আমরা নিয়ে আসছি কস স্কয়ারে বাই কসে বাই সাইনে, ওইটা যেমন আছে তেমনই রইলো, বাম পাশেরটা প্লাস, এই প্লাস দিলাম, সাইন স্কয়ার রয়ে গেল। আমি কি বলছিলাম একটু আগে, যেখানে সাইনটা পরিবর্তন করতে হবে, তাহলে সাইন পরিবর্তন মাইনাস সাইন আমরা কর নেবো। মাইনাস সাইন যদি কমন নেই অর্থাৎ -1, একই কথা, তা কি থাকে, এই সাইনে আছে প্লাস, সাইনে যাবে মাইনাস হয়ে, তা কসে হইলেও মাইনাস, এই কসে হবে কি কসে মাইনাস সাইনে। আমরা জানি যে ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন যদি দেই তাহলে সাইন পরিবর্তন হয়, প্লাস হয় মাইনাস, মাইনাস হয় প্লাস, তাহলে কসে আছে মাইনাস হয়ে গেল প্লাস, আর সাইনে আছে কি প্লাস হয়ে গেল মাইনাস, কসে মাইনাস সাইনে, অতএব এটাও মিলে গেল। তাহলে কি করা যায়, কস স্কয়ারে কসে বাই সাইনে, এটা যেমন আছে তেমন রইল। প্লাসে মাইনাসে কি হয়, এই মাইনাস সাইন স্কয়ারে, এটা কসে বিয়োগ সাইনে আমরা রাখবো, লসাগু করি। এখন দেখো মিলে গেছে, কসে মাইনাস সাইনে কসে মাইনাস সাইনে, তো লসাগু কি কসে মাইনাস সাইনে, এটা হরে হর দিয়ে এটা লসাগু, আর এটাও লসাগু, যদি লসাগু কসে বাই সাইনে দুইটা লসাগু, তাই হরে হর দিয়ে ভাগফল দিয়ে লবরে গুণ করলে কত আসে 1, এতে ভাগ হয়ে থাকে 1, 1 দিয়ে গুণ করলে কস স্কয়ার এ, এই বিয়োগ সাইন স্কয়ার এ, এটাতে ভাগ করলে থাকে 1, 1 দিয়ে গুণ করলে সাইন স্কয়ার একে সাইন স্কয়ার এ। এ পর্যন্ত আমরা পাইলাম, বুঝতে পারছো? আচ্ছা, বাকিটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এখন জানি আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র আছে জানো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এরকমই লিখি কস এ প্লাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ, অতএব নিচে আছে কি কস এ বাই সাইন এ, তাহলে কি এটা লসাগু, সরি কস এ বাই সাইন এ, এই কস এ বিয়োগ সাইন এ, কস এ বাই না কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ কি কাটা যায়, থাকে কি কস এ প্লাস সাইন এ, আমাদের চাইছে কি 9 নম্বরে আমাদের চাইছে তো সাইন এ প্লাস কস এ, তাই আমরা সাজাই লিখি, সাইন এ আগে দেই প্লাস সাইন, পরমান যেখানে সেখানে লিখতে পারি, সুতরাং এটি অতএব রাইট হ্যান্ড সাইড, রাইট লেফট হ্যান্ড সাইড পরবর্তী অঙ্ক দেখো 10 নং, tan a রুট 1 মাইনাস সাইন স্কয়ার ইজ ইকুয়াল টু সাইন এ, আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি, দেখো tan a রুট 1 মাইনাস সাইন স্কয়ার এ, তাই যদি হয় আর tan a আমরা রেখে দেই, রুট 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন স্কয়ারের সূত্র কি cos স্কয়ার এ, রুটে রুটে কাটা, tan এর সূত্র লেখো সাইন এ বাই cos এ, অর্থাৎ সাইন থিটা বাই cos থিটা, রুট cos স্কয়ার, এই রুটে আর স্কয়ারে কি যায় কাটা যায়, তো তোমরা জানোই, এটা কাটা সাইন এ, সুতরাং সাইন এ রাইট হ্যান্ড সাইড প্রুফড। তাহলে বুঝতে পারছো, পরবর্তীকালে ক্লাসে বাকি অঙ্কগুলো তোমরা পাবে।
এরপর সৃজনশীলও পাবে। আহ, আশা করি এ থেকে তোমাদের সলিউশন চলে আসবে। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো।